দর্শক, সরকারকে কিছু কিছু ব্যাপারে ধন্যবাদ দিতেই হয়। সেখানে আসলে কার্পণ্য করলে নিজের কাছে আসলে খারাপ লাগে। সমালোচনা করা যেতেই পারে। সরকারের সমালোচনা হবে, বিরোধী যারা আছেন তারা সমালোচনা করবেন। সমালোচনা তো ভালো দিক। কারণ হচ্ছে সমালোচনা করলে সরকার সেই সমালোচনা থেকে কিছু শিক্ষা লাভ করবেন এবং সেই সমালোচনাকে গুরুত্ব দিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। সমালোচনাকে যেই সরকার বা যে মানুষ বা যেই ব্যক্তি বা যেই অবকাঠামো গুরুত্ব দেয়, তারাই আসলে সুফল পেতে পারে বা সফলতা বয়ে নিয়ে আসে। সমালোচনাকে আসলে পজিটিভলি নেওয়া উচিত। আবার পাশাপাশি সমালোচনার পাশাপাশি কেউ যদি ভালো কাজ করে তাহলে তার সুনামও করা উচিত। এতে করে হয় কি, তাহলে যার পক্ষে বা যাকে সুনাম করছেন তিনি আরও আনন্দ পান, উৎসাহিত হন এবং তিনি সেই কাজটি করতে আরও আগ্রহী হন। আমি যে কথাটি বলতে চাই যে সরকারের মানে এই গত কয়েক মাসের মধ্যে যেটি উল্লেখযোগ্য আমার কাছে লেগেছে, ঢাকা শহরের যানজট দূর করার জন্যে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এআই প্রযুক্তি ব্যবহার। ঢাকার বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে এআই প্রযুক্তিগত যে সিস্টেম লাগানো হয়েছে ট্রাফিক কন্ট্রোলের জন্য এবং জরিমানা, মানে ট্রাফিক সিগন্যাল যদি কেউ না মানে বা ট্রাফিক আইন যদি কেউ অমান্য করে, তাহলে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে সরাসরি বা মানে আইনটি নিয়ন্ত্রিত হয় বা আইনের প্রয়োগ হয়। এতে করে হয়েছে কি, ঘুষ বাণিজ্য কমেছে। সার্জেন্টদের এই গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে, ধুলোবালির মধ্যে যেই ক্লান্তিকর দিন ছিল বা ট্রাফিকটা দাঁড়িয়ে থাকতেন রোদের মধ্যে, সেই দায়িত্বগুলো কমেছে এবং তারাও বেশ আগ্রহের সাথে এটি উপভোগ করছেন। এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে কোনো তদবিরের বালাই নেই। অর্থাৎ আমাদের ডিসি ট্রাফিক মহোদয় একটি কথা বলেছেন যে এখন আর বেশি টেলিফোন আসে না। অর্থাৎ আমরা যারা সমাজে সচেতন ব্যক্তি বা সমাজের একটি পর্যায়ে রয়েছে বা পর্যায়ে রয়েছেন, তারা সবাই হয় কি যে ট্রাফিকরা যখন আইন অমান্য করার জন্য, সার্জেন্টরা যখন আইন অমান্য করার জন্য গাড়িটিকে ধরেন অথবা জরিমানা করতে চান অথবা তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে চান, তখন উপর মহলের একটি ফোন, উপর মহলের তদবিরে বেচারা সার্জেন্ট মহোদয় বা বেচারা ট্রাফিক মহোদয় কিচ্ছু করার থাকে না। তো এখন এআই প্রযুক্তি, তো তার কোনো টেলিফোন নেই, এআই প্রযুক্তি কি তার ফোন দেওয়া যাবে না? সে ডিরেক্টলি টেলিফোনের মধ্যে বার্তা পাঠিয়ে দেন যে আপনি এটি ভঙ্গ করেছেন বা এটি অন্যায় করেছেন, আপনার জন্য এত টাকা জরিমানা করে হয়েছে। সরাসরি টেলিফোনের মধ্যে আপনার মেসেজ চলে আসছে। অথবা যদি সেই মেসেজটি আপনি চ্যালেঞ্জ করতে চান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলে আপনার ছবি সহ আপনাকে টোটাল বায়োডাটা দিয়ে দিচ্ছে। অবশ্যই ভালো দিক। পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রযুক্তি আছে এবং এই প্রযুক্তির মাধ্যমে আসলে তারা তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করে। সেখানে কোনো পুলিশ নেই, সেখানে কোনো ট্রাফিক নেই, সেখানে কিচ্ছু নেই, আসে শুধু সিগন্যাল, বাতি আর এআই প্রযুক্তি। এআই প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত বড় বড় শহরগুলো তারা নিয়ন্ত্রণ করে থাকেন। আরেকটি ধন্যবাদ দিতে হয়, সরকার চেষ্টা করছেন, অর্থাৎ হাইওয়ে অথবা শহরের মধ্যে ব্যস্ততম এলাকার মাঝে যে বিআরটি প্রকল্পের যে লেনগুলো আছে, এক্সপ্রেস ওয়েগুলো আছে, অথবা এই ধরনের কিছু রাস্তাঘাট তৈরি করে বা এই ধরনের কিছু রাস্তাঘাটকে সমন্বিত উদ্যোগে বিআরটি অথবা এক্সপ্রেসওয়ের আওতায় এনে সেখানে টোল প্রয়োগের ব্যবস্থা। পৃথিবীর সব জায়গাতে, উন্নত দেশগুলোতে এরকম টোল ব্যবস্থা আছে। আপনাকে যখন গুগল ম্যাপে যখন আপনি মানে আপনি লোকেশন দেবেন, তখন আপনাকে আপনার এআই জিজ্ঞেস করবে আপনি কি টোল দিয়ে যাবেন অথবা টোল বিহীন পথে যাবেন। টোল দিয়ে গেলে পরে সেখানে ট্রাফিক কমে যায়, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকে। সুতরাং আপনি যেমন কর্মঘণ্টা আপনার এখানে রক্ষা হচ্ছে, এখানে তেলের খরচ কমে যাচ্ছে। সুতরাং যদি 100 টাকা টোল দিয়ে আপনার 300 টাকা সেভ হয়, তাহলে আপনি টোলটি দিয়ে যাবেন, তাহলে আপনি নির্বিঘ্নে সেই পথটি অতিক্রম করতে পারবেন। তবে সরকারকে একটি বিষয়ে আমি শুধু রিকোয়েস্ট করতে চাই, শুধু অনুরোধ করতে চাই যে টেসলা সম্বলিত যে থ্রি হুইলারগুলো আছে, ব্যাটারি চালিত থ্রি হুইলারগুলো আছে, এগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আপনাদের এই যে ভালো ভালো মানে কাজগুলো, এগুলো আসলে সম্ভব হবে না। কারণ এআই তো আর ওই টেসলাকে থামাতে পারবে না। এআই তো আর সেই থ্রি হুইলার যারা যত্রতত্র মোটরসাইকেল যারা যত্রতত্রভাবে চালাচ্ছে, যেমনি খুশি তেমনি চালাচ্ছে, এআই প্রযুক্তি হয়তো সেগুলোকে কন্ট্রোল করতে পারবে না। এগুলো কন্ট্রোল করার জন্য আসলে মানুষ সম্বলিত যারা মানে পুলিশ বাহিনী আছেন, সার্জেন্ট আছেন, ট্রাফিক আছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আইন প্রয়োগ। এই ব্যাপারে কি আইন প্রয়োগ করা যায় সেটি হয়তো আপনারাই ভালো বুঝবেন। আমি মাননীয় আসলে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মহোদয় ছাড়া আসলে মন্ত্রীদের কাছে রিকোয়েস্ট করে আসলে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত কোনো লাভ নেই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে সব মন্ত্রী মহোদয়রাই শুধু বলেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এটি বললে হবে, ওইটি বললে হবে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যথেষ্ট সদিচ্ছা আছে। তিনি চান দেশটাকে এটি আধুনিক প্রযুক্তি নির্ভর, আধুনিক সুন্দর একটি মানে শহর গড়ে তোলার জন্য, একটি দেশ গড়ে তোলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আসলে একা চাইলে তো হবে না। তার যারা মন্ত্রী পরিষদে আছেন, সচিব মহোদয়রা আছেন, ডিসি মহোদয়রা আছেন, উপজেলা পর্যায়ে যারা আছেন, সিটি কর্পোরেশনে যারা আছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সচেতন নাগরিক যারা আছি, সবাইকে যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ না করি, তাহলে একা সরকারের পক্ষে বা একা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পক্ষে কখনোই সম্ভব না একটি সুন্দর রাস্তা বা সুন্দর শহর বা সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্যে। তো আবারও আমি ধন্যবাদ জানাই যে বর্তমান সরকারকে এই প্রযুক্তির মাধ্যমে যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, আর পাশাপাশি যে টোলের ব্যবস্থা আপনারা করতে চাচ্ছেন, এটিও ভালো উদ্যোগ। আশা করি সেটিও খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।